বদরগঞ্জে ৩৬ জন আহত আছেন, ৩৬ জন আহত আছেন। তাদের সেভাবে খোঁজ খবরও নেওয়া হচ্ছে না। অনেকে দুজন আমাদের শহীদ ভাই আছেন, শহীদ রেদওয়ান এবং শহীদ জাহিদুল ইসলাম। এই পরিবারগুলো জামাত ইসলামের কাছে আমানত। যতদিন পর্যন্ত জামাত ইসলামে থাকবে প্রত্যেকেই তাদের আমানত প্রেম, তাদের জন্য আমরা বরাদ্দ রাখবো ইনশাআল্লাহ। তাদের সমস্ত অধিকার, সমস্ত কথা শুনবার জন্য ইসলামের নেতৃত্বে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমাদের দাবি দুটো। প্রথম দাবি হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে কোন মহল্লে কোন গোষ্ঠীর ক্ষমতা আহরণের জন্য নয়। এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে একটি বৈষম্য মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা তৈরি করেছি, আমাদের শহীদ রক্ত দিয়েছেন। কাজেই আমরা বলতে চাই, প্রথম দাবি হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারাই যেভাবে ফ্যাসিবাদের দোষর ছিল, যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই গণহত্যার বিচার করতে হবে। 2006 সালের 9 অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত যত ধরনের গুপ্ত হত্যা, যত খুন, যত কিছু হয়েছে, গুম, সমস্ত কিছুর বিচার করতে হবে। এরপরে বলতে চাই, একটি সুন্দর নির্বাচনের জন্য দৃশ্যমান সংস্কার ছাড়া কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। ততদিন পর্যন্ত না একটি সুন্দর পরিবেশ, দৃশ্যমান একটি সংস্কার না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নাই। এজন্য নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার করতে হবে ইনশাআল্লাহ। এরপর সর্বশেষ বলতে চাই, জুলাই যে সনদ হয়েছে, জুলাই সনদ আজকে ঘোষণা হবে। আমরা বলতে চাই, জুলাই সনদের আলোকে সুন্দর একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। এই জায়গায় কোন ধরনের কোন ব্যাপারে একটি ন্যূনতম যদি বৈষম্য থাকে, তাহলে এই জুলাই সনদ আমাদের বাংলাদেশের জন্য টিকবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জনগণের কল্যাণে জুলাই সনদ তৈরি হয়েছে ইনশাআল্লাহ। জুলাইয়ের গণঅভ্যুত্থান, জুলাইয়ের চেতনা, এর মাধ্যমে একটি সুন্দর মানবিক আমরা বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এটিএম আজহারুল ইসলাম আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনাদের খোঁজ খবর নিয়েছেন। আজকে মিটিং আসার আগেই তার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। আপনারা কষ্ট করে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে স্বল্প সময়ের মেসেজে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, এটিএম আজহারুল ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বদরগঞ্জবাসী যারা সহযোগিতা করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সাময়িক কষ্ট হওয়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আগামী দিনে একটি চাপপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য এটিএম আজহারুল ইসলামকে আমরা শক্তিশালী করতে চাই, করবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য, সেই বদরগঞ্জ গড়ার জন্য আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকে কষ্ট করে প্রোগ্রামে এসেছেন, সফল করেছেন, সফল উপস্থিতির মাধ্যমে আপনাদের সংগঠনের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই গণমিছিল এবং পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমরা দেখা হবে রাজপথে। নারায়ণ